নাটোরের সিংড়ায় আওয়ামী সন্ত্রাসী জিয়াউর রহমানের চাঁদাবাজি, মারপিট, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সরবরাহের প্রতিবাদে মানববন্ধন করেছে ছোট চামারি এলাকার জনসাধারণ। তারা আজকে যে মানববন্ধন করেছে তারা অতিষ্ঠ হয়েছেন, তার জন্য আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সেই মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা বলেছেন যে ক্রমাগত জিয়াউরের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক এর ফলে এলাকায় একটা অস্থিরতা বিরাজ করছে এবং মানুষ আতঙ্কে রয়েছে। সন্ত্রাসী জিয়া বিরুদ্ধে অনেক কমপ্লেন, এর প্রতি রাত্রিতে সে ডাকাতি করে, রাস্তায় দাঁড়ায়, অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন মানুষের উপর জুলুম নির্যাতন করে। বহুত আমরা থানা জানাইছি, তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু পরে আবার জামিনে চলে আসে। অস্ত্র, চাকু, রামদা, কুড়াল এগুলো নিয়ে তার সন্ত্রাসী বাহিনী আছে, এই বাহিনী নিয়ে সে চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি শেষে এবং দিন দুপুরে ওই যদি চাঁদা কেউ না দেয় তাহলে তার স্ত্রীকে পর্যন্ত কুকর্মের জন্য হুমকি দেয়। ওর দিকে যদি আপনার ভালোভাবে তাকানো না মনে হয় ওর কাছে, আপনাদের খাস কাছে হবে, আপনার দোষ গুণ কোনো কিছু দেখার ওর কাছে সময় নেই। তাকে অচিরেই দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। দীর্ঘ 15 বছর সন্ত্রাসী কৃষ্টি কালচার করে চলছে, এখন আবার পুনরায় আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। সে মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, চাঁদা নিচ্ছে, দোকান থেকে জিনিস লওয়ার পর আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে না, মারধর করছে, কাউকে কোনো মেয়েদেরকে বিভিন্ন কুপ্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব না দিলে বিভিন্নভাবে হয়রানি করছে, বাড়িঘর পোবাচ্ছে, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করছে। এর আগেও এই জিয়াউর রহমানকে পুলিশ অস্ত্রসহ আটক করেছিল, কিন্তু অজানা কারণে তার 2 দিন পরেই জামিনে বের হয়ে আসে এই জিয়াউর রহমান। এসে এলাকাতে আবারও এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। যখন ইচ্ছা, যাকে ইচ্ছা মারপিট করা এবং কুপিয়ে জখম করা, এবং তার ভয়ে এলাকাবাসী বলছেন তার ভয়ে মেয়েরা বাইরে বের হতে পারেন না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। মেয়েদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটিয়ে যাচ্ছে এই জিয়াউর রহমান। তবে এই জিয়াউর রহমানের ফোন করে আমরা মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে আমরা রিসিভ করতে পারিনি বা তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে পুলিশকে এই জিয়াউর রহমানকে গ্রেপ্তার করতে হবে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে এলাকায় কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা বলে জানিয়েছেন। পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ, নাটোর।